এর বাড়ি চিত্তা মা হাওয়া আলাইহিস সালামের কবরের একটু পাশে। আর তৃতীয় ব্যক্তির বাড়ি হলো বদর, যেখানে আল্লাহর হাবিব কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। এই তিনজন ব্যক্তি এরা বলাবলি করলো জীবনে আমরা একটু বেরিয়ে আসি, একটু ভ্রমণ করে আসি। যাবার পরে মিশরে যখন গেছে আকাশে মেঘ দেখে ফাসাবাহু আবিলুন ফাতারাকাহু সাল্লা। আপনারা কোরআন এবং হাদিস এই ওয়াজ শুনবেন, আমি বাইরে ওয়াজ করতে আমি পারি না। হাদিস পড়াই, হাদিস ওয়াজ করি। আর এমনি ওয়াজ করতে গেলে বিভিন্ন শব্দ বানায়ে বলতে হয়, তাহলে গুনাহ হয়। এই কোরআনের তাফসীর করতে গেলে 15টা ইলম লাগে। 15টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা বৈধ হবে না। ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ মানসুখ, শামিনুল তারিখ আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ইলমের একটা কম যদি হয় সে তাফসীর হবে না, সেটা তাফসীরের রায় হয়ে যাবে, গুনাহ হবে। এই জন্য আমি এই 15টা সালামাতি দিয়ে শুরু করলাম। আপনি যদি তরকারি রান্না দেন, বাজারে থেকে গরুর গোশত নেন, বৌমাকে যদি বলে রান্না করো, তেল নাই, জাল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, মাল মশলা নাই, তারপরে পাক প্রণালীও জানে না, লাকড়ি নাই, আগুন নাই, গোশত কি রান্না হবে? এটা হাত করে করে রান্না হবে? রান্না হবে না। তো কোরআনের তাফসীর করতে গেলে এই 15টা মাল মশলা ছাড়া আল্লাহর হাবিব বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ওয়ে বক্তা, ও আলেম, তুমি যখন কোরআনের তাফসীর করবা, এই 15টা ইলম ছাড়া তাফসীর করলে তাফসীরের রায় হয়ে যাবে, তোমার বাসস্থান জাহান্নামে হয়ে যাবে। সেই দিনকে কোন মৌলবী সাহেবকে ছাড়বে না, আলেমকে ছাড়বে না, সেদিনকে কাউকে রেহাই দেওয়া হবে না। এই জন্য আমি বাংলাদেশ থেকে আসছি, হুজুর বললেন যে চলো তো দেখলাম হুজুরদের ওখানে আবার কিরাত প্রতিযোগিতা হচ্ছে, তাহলে চলেন বুড়ো মানুষ একটু ঘুরে আসি। তাই আমাদের এখানে আসছি। আপনারা কি বেজার হয়েছেন নাকি? কোরআন হাদিস এমনি কিসসা কাহিনী শুনলে গুনাহ না। কোরআন হাদিসের কিসসা ঠিক আছে, কিন্তু বাইরে যদি কোনো শব্দ বানোয়াট হয়ে যায়, বক্তারে কিয়ামতে তক্তা বানাইয়ে জাহান্নামে দিয়ে দেবে। ইন কানাত লা তুবতি বিহি লাউলা আরাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। হযরতে আমার রাসূল দুনিয়ার সকলের শিক্ষক, ওয়া ইন্নামা বুইস্তু লিমা ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহু। ইবনে মাজাহ হাদিস, আমার রাসূল সকলের শিক্ষক। হুজুর বলেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা ফাজালাসা মাহু। আমার রাসূল মূর্খ নয়। যদি কেউ আমার রাসূলকে মূর্খ বলে,
সঙ্গে সে গুনাহগার হয়ে যাবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনাকে হুজুর বলছেন বা এরকম লেখো, সিন এরকম লেখো, মিম এরকম লেখো। তো উনি যদি শিক্ষকই না হবে এইগুলো উনি কি বলতে পারতো? উনাকে ডাইরেক্ট উনার শিক্ষক আল্লাহ, আর আল্লাহ ডাইরেক্ট ছাত্র হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজে যে দেখে কি হযরত মুসা আলাইহিস সালাম উনি কবরে নামাজ পড়তেছে, আল আমবিয়া আহয়াউন ওয়া ইয়াসাল্লুনা ফি কুবুরিহিম ওয়া কুবুরুহুম ইসাল্লুন। সকল আম্বিয়া আলাইহিস সালামরা মরে গেছে দুনিয়া থেকে, এটা বলা যাবে না। যেহেতু আম্বিয়া আলাইহিস সালামরা উনরা পর্দা করে, আর আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মুবারক মাটিতে গ্রাস করতে পারে না। ওয়া হারামা আলাল আরদে আজসাদুল আম্বিয়া, নবীদের দেহ মুবারক মাটিতে খেতে পারে না। আমি ইরাকের নজফ শহরে আমি যে আদম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, 60 হাত লম্বা। হযরত আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে আপনাকে হিন্দুস্তানের পাশে শ্রীলঙ্কা এনুভালা পাস গ্রামে আদম চূড়া, আদম জুস, সেখানে আপনাদের ভারতের পাশে ওনার পাওখানা 5 ফুট 6 ইঞ্চি লম্বা, চওড়া হলো 2 ফুট 6 ইঞ্চি। হযরত আদম আলাইহিস সালাম ওনার দেহটা কত, 3 জন ব্যক্তি ওরা হয়েছে মিশরের উচ্চ পাহাড়ে যায়, গুহার মধ্যে ওরা অবস্থান করেছে। ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাসা, আসমান থেকে পানি আসলে পাথরের উপর এমন চাপ পড়েছে, গুহা বন্ধ হয়ে গেছে, 3 ব্যক্তি আটকে গেছে। পাথর খান 40 হাত লম্বা, 30 হাত চওড়া, উঁচু 10 হাত, বড় আটখান পাথরের খণ্ড। গুহার মুখ বন্ধ হয়ে গেছে, 3 জন বলাবলি করতেছে। ফাকালা বাদুহুম লিবাদিহি উনজুরু আমালা, 3 ব্যক্তি বলতেছে আমরা জীবনে ডাকাডাকি করলে, এখানে মোবাইল নাই, কথা পর যাবে না, আর এত বড় পাহাড়ের উপরে এখন আমাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, আমাদের আর কোনো উপায় নাই। 3 জন বলাবলি করতেছে। ফাকালা বাদুহুম লিবাদিহিম উনজুরু আমালা আমিলতুম লিল্লাহি সালিহা। 3 জনে বলাবলি করতেছে যদি বাঁচতে চাও তাহলে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে সাহায্য চাও। লাআল্লাহু ইউফারিজুহা, বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহ ইচ্ছে করলে নেক আমলের বিনিময় আমাদের মাথার উপর থেকে পাথরের কিছু অংশ সরে যেতে পারে। 3 জনের মধ্যে প্রথম ব্যক্তির নাম হলো আব্দুল মাহবুব। এর বয়স 40 এর উপরে। এ বলতেছে আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালাদান শাইখান কাবীরান ওয়া লি সিবিয়াতুন সিগার কুনতু আরা আলাইহিম ফাইদা রাহতু আলাইহিম বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালিদি। বলতেছে খোদা এই 3 জনের মধ্যে যার একটু বয়স বেশি 40, সে বলতেছে খোদা আমার জীবনে তেমন কোনো আমল করে নেই, তবে একটা আমল করেছি, সেটা আমি চারণভূমিতে যে ঘাস খাওয়ায় গাভী
বকরি উটনি এইগুলো আমি চারণ ভূমি থেকে আনে আমি যখন দুধ দহন করতাম দুধের প্রথম অংশ আব্বা আমার জন্য আমি রেখে দিতাম। আর আমরা কামাই করে চাকরি করে দোকানদারি করে যখন আসি বউ ভোগ দেয়, তুমি কোথায় সোনা বাকি? বলে আসছি। বলে তোমার আব্বা এখনো ঘুমায়নি, ও বুড়ো বুড়ি এখনো মরবে না, আমাকে জীবনের আর সুখ পাতি দেবে না, তুমি অন্য দরজা দিয়ে আসো, যদি কিছু আনো আমার টিটুল আমার সোনা পাখি আমার রঙ্গিলা তেজপাতা এগিয়ে নিয়ে এসো। নাম ওইরকম থইছে, ছেলে ওইরকম গোপনে দিয়ে যায় আর আব্বা আম্মা তাকাই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কাছে বায়াত দোয়া করেছে, খোদা গো আমি চারণ ভূমি থেকে আসি, সর্বপ্রথম দুধ আমার আব্বা আম্মাকে পান করাইয়া বিক্রি করতাম না, ছেলে মেয়ে বাল বাচ্চা বিবিদের দিতাম না। একদিন আসতে আমার চারণ ভূমি থেকে আসতে ঘাস খাওয়াইয়া আসার পরে অনেক দেরি হয়ে গেছে, আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। ওয়াকরাহু কিতুহুমা ওয়া আবদি আসবিয়া কাবলাহুমা ওয়াসবিয়াতু ইয়াতাদাওয়ামা। বুখারী শরীফের হাদিস। আসে দেখি আম্মা ঘুমাই গেছে, ছেলে মেয়েরা আমার আর কাছে এসে কান্নাকাটি করছে দুধ পান করার জন্য। আমি বলছি কখনো তা হবে না, আমার নীতি we had so by affected my duty, আমি কখনো তা করতে পারবো না। ছেলে মেয়েরা আমার আর কাছে কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে, আমি দুধের পাত্রটা নিয়ে সারা রাত একবার দাঁড়াই একবার বসি, এইভাবে ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দামাহু হাত্তা তালাল ফজরে, এইভাবে সারা রাতটা ফজর পর্যন্ত হয়ে গেছে। আমি দুধের পাত্র নিয়ে একবার দাঁড়াই একবার বসি। ও খোদা রে, তুমি যদি জানো যে আমার আব্বা আম্মাকে দুধ না পান করায় ছেলে মেয়ে কান্নাকাটি করেছে, তাও আমি তাদের দেই নাই। এই কাজটি যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে আমাদের মাথার উপরে থেকে পাথরের কিছু অংশ সরাই দাও, ওয়ানারা মিনহুস সামা, আমরা যেন আসমানের অংশ দেখতে পারি। আমি মিশরে মাঝে মাঝে যেতাম, আমাদের শুক্রবারে ছুটি ছিল আর আমাদের ছাত্রদের জন্য গাড়ি ফ্রি ছিল, আমরা যেতাম দেখে আসতাম পাথরের তিন ভাগের এক ভাগ সরে সরে। দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তির নাম আব্দুল মাহমুদ, 40 বছর বয়স, দ্বিতীয় ব্যক্তির বয়স 30 বছর। এই যুবক এই 30 বছরের লোকটি বলতেছে, খোদা গো রব্বুল আলামিন, আমি তো তেমন ভালো কাজ করে নাই। ওয়াকালা সানি, দ্বিতীয় ব্যক্তি বলতেছে, মাওলা রে আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি উহিব্বুহা কা আশিরা মা ইউহিব্বুর রিজালুন নিসা। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, খোদা আমি আমার আপন চাচা বোনকে আমি ভালোবাসি যেমন কোন পুরুষ একটা মেয়েকে বেশি ভালোবাসে। আমি তাকে বললাম তোমাকে পেতে চাই, মহিলা বলল ফাবাত, সম্ভব হবে না, আমাকে পেতে গেলে 100টা সোনার কড়ি, এক একটা কড়ি 10 ভরি করে, 100টা সোনার কড়ি দিলে তুমি আমাকে পেতে পারো। যুবক দেখলো আমি ধনী লোক, আমার অর্থ আছে, 100টা সোনার কড়ি দিয়া চাচা বোনকে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। দুইজন পাহাড়ে উঠিয়া যখন তারা পাহাড়ে উঠিয়া তাদের মনের চাহিদা মেটাবার জন্য ফালাম্মা ক্বাতু বাইনা রিজলাইহি,
যখন আমরা চুপ করে বসেছি তখন আমার চাচতো বোন বলেছে ফাকালাত ইয়া আব্দুল্লাহ, ইয়া আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাবতামিল খাতাম, তুমি আমার চরিত্র নষ্ট করো না। আমার চাচতো ভাই ফাকুনতু আনহা 100টা সোনার কড়ি দেওয়ার পরে যখন আল্লাহর কথা বলেছে তখন অন্যায় কাজ না করে ফাকুনতু আনহা। ওই দ্বিতীয় ব্যক্তি বলছে খোদা আমি তোমার ভয়ে আমি 100টা সোনার কড়ি দিয়েছিলাম, এরপরে আমি তোমার কথা যখন বলছে আমি অন্যায় কাজ করিনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, কোন ব্যক্তি যদি অন্যায় কাজ না করে খোদার ভয়ে দাঁড়িয়ে যায় আল্লাহ বলেন তার বাসস্থান হবে জান্নাত। মেরে আমার দ্বিতীয় ব্যক্তি ফাকুনতু আনহা, অন্যায় না করে দাঁড়িয়ে গেছে। এই কাজটি যদি ফাইন কুনতা তালাবু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফারজুলানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা। আল্লাহ পাথরের কিছু অংশ সরাই দাও, পাথরের কিছু অংশ সরে গেল। প্রথম পিতামাতা খেদমতের কারণে পাথর সরল, দ্বিতীয় ব্যক্তি অন্যায় কাজ না করে আল্লাহকে ভয় করে দাঁড়িয়ে গেছে, এই জন্য দ্বিতীয় অংশ। এবার তৃতীয় ব্যক্তি বলতেছে মাওলা এই গুহার মধ্যে কয়জন ছিল দাদা? একটু জোরে কোন। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস পড়াই, বাইরে এক শব্দ বলবো না। তার মানে হুজুর আমরা হাদিস শুনবো না, তাহলে আসসালামু আলাইকুম আমি আপনাদের দাওয়াতে বলবো না। আমার জীবন এই 97 বছর বয়স, প্রায় 60 বছর আমি বুখারী পড়াই। সেই বুখারী সালামতি দিয়ে আপনাদের সালাম। এদেশে যারা কামেল পড়ে, টাইটেল পড়ে, সবচেয়ে উচ্চ স্থান সেই কিতাব আমি পড়াই। তৃতীয় ব্যক্তি বলছে খোদা আমি দিন মজুর যারা কাজ করে আমি এরকম এক ব্যক্তিকে দীর্ঘদিন আমার বাসায় ছিল, এই লোকটা কি বলে টাকা রেখে চলে গেছে, আমি ওই টাকাগুলো গচ্ছিত টাকা দিয়া আমি ষাঁড় গরু, গাভী, উট, বকরি এগুলো কিনেছি। অনেক দিন পরে আসে বলছে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম এইগুলো তুমি নিয়ে যাও, তোমার টাকা দিয়ে আমি গাভী কিনেছি, উটনি কিনেছি, ষাঁড় গরু কিনেছি, নিয়ে নাও। তখন বলেন সুম্মা আহসাউ বিকা। তৃতীয় ব্যক্তি বলছে আমি বললাম ভাই তোমার আমানত নিয়ে যাও। বলে আমি তোমার কাছে টাকা দিয়েছি, আমি তো ষাঁড় গরু, আমি বকরি টকরি কিনি নাই, এই কয়েকশো বকরি এইগুলো আমাকে না দেওয়ার জন্য তুমি উপহাস করতেছো। সুম্মা আহসাউ বিকা। রাসূলের হাদিস না ভাই না, এটা তোমার নিয়ে যাও। তৃতীয় ব্যক্তি বলতেছে নজদনা তানতুকে শাস্তি আদজাহা নফসে শয়তান তুকে বারাদনি কুনাত। আল্লাহ আল্লাহ মে কুনাত শামসু কমার, আল্লাহ আল্লাহ মে কুনাত জুমলা জাহান। ওই ব্যক্তি নিয়ে গেল। তৃতীয় ব্যক্তি বলছে খোদা এটা যদি আমি আমানত নষ্ট করি নাই, এটা যদি তোমাকে খুশি করে থাকি তাহলে আমাদের উপরে থেকে পুরো পাথরটা সরাই দাও। আমরা মাঝে মাঝে ওই পাথরের উপর নামাজ পড়তাম, মাঝে মাঝে বুক নিতাম, এই পাথরের উপরে প্রায় 40,000 আম্বিয়া আলাইহিস সালাম এখানে পাথর করেছে। 40,000। ইনকা দিলে তুবতি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন।
हर्षदादर तू भी कचसी यारी हम चला दमन तू के चश्मे अजदली रब्बुकुना तू के चश्मे आज खुदा बरदाता चुचु आंख बदनो बस्तरा हजरत मूसा अलैहिस सलाम এই জায়গায় অনেকবার এসেছে হযরত মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার মা চলিত হয়ে গেল আমার এই ছেলেকে কেমন করে বাঁচাবো ফিরাউনের শাসন পুরুষদেরকে হত্যা করে ওয়ায়ুযাবিহুনা আবনাআকুম সকল ছেলেদেরকে হত্যা করে ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম আর যুবতী নারীদেরকে তারা জীবিত রাখে হর কাসিদান তুকে চশমে হর কাসিদান তুকে চশমে জুমলারা মুস্তাকিম আদা কি জুমলা আদফরা মুসা আলাইহিস সালামের মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার 20 দিন পরে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন মুসা আলাইহিস সালামের নানা এই তো ভাইরা কথাগুলো খুব দামি এগুলো তুলিস জীবনে এমনি তো তোরা কিচ্ছা খাইনি শুনি আমি কিচ্ছা খাইনি যা বলবো কোরআন দিয়ে মারবো এক ছটা এক ছটা যাবে না কোরআন শুনছি আর এমনি কিচ্ছা খাইনি অন্য মৌলবী কাকে শুনিনি আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন কুলসুম নানাকে যে খবর দিয়েছে নানা রে আমার একটা ভাই হইছে কিন্তু মিশরের আইনে বনি ইসরাইলদের কোন সন্তান ছেলেদেরকে ছেড়ে রাখে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল মুসলমান চিন্তা করো না আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন আমি আল্লাহ আমার ওয়াদা সত্য কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহর ওয়াদা সত্য হাত উঠান আল্লাহর ওয়াদা সত্য অধিকাংশ মানুষ জানে না যাও দেখো এই নদীর পাশে মাসকামাউন মাজমাউন বাহরাইনের পাশে আমি আল্লাহ আমি জান্নাতের থেকে একটা সিন্ধুক পাঠাই দিয়েছি এই সিন্ধুকের ভিতরে তোমার এই শিশু ছেলেকে দিয়ে দাও আমি আল্লাহ ওয়াজাইলুহু মিনাল মুরসালিন তোমার এই ছেলেকে আমি তোমার কাছে রাসূল হিসেবে প্রেরণ করব মুসলমান খুশি আমার ছেলে পয়গম্বর হবে যা শয়তান একটা শয়তান ইবলিস শয়তান বুড়ি মা সাজিয়া বলতেছে বেটি রে তোর ছেলেরে নাকি তুই শিশুকে বাসায় নিবি মুসা আলাইহিস সালামের মা বুঝতিছে এত পাকা জুলম শয়তান ওর পায়ের কাছে যে স্যান্ডেল ছিল বুড়ি মার দুই মুখে দুই বাড়ি যখন দেখে একটা কাক মরে রইছে শয়তান আমার ছেলেকে আমি আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি আমি আমার ছেলেকে আল্লাহর কাছে শপথ করে দিয়েছি হযরত মুসা আলাইহিস সালামের মুরকে ওনার মা বলল ওয়াকালাত লিউকুতিহি কুসি ফাবসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন মুসার মেয়ের নাম কুলসুম আবার রাসূলের মেয়ের নামও কুলসুম কুলসুম
चंदा दादा तू फिराऊं आए बख्श हम चुनी बरदा काना दबिया खेश তুমি নদীর কিনারা দিয়া নদীর ভিতরে সিন্ধু ভাসতেছে আর মুসা আলাইহিস সালামের বোন কুলসুম ওই দরিয়া দিয়ে হাঁটতেছে আর বলতেছে আমি তো হাঁটতেছি আমি তো ক্লান্ত হই না আল্লাহু আকবার মুসলমান বলছে কুলসুম আমি তো ক্লান্ত হচ্ছি না মনে হয় জমিন আমাকে নিয়ে যাচ্ছে লোহিত সাগর পাহাড়ে কুলসুমের কাছে যখন গেছে ফিরাউনের স্ত্রী স্বপ্ন দেখতেছে যে বনি ইসরাইলের একটা শিশু সিন্ধুকে ভেসে আসতেছে আসিয়ারে এই শিশুটা তোমার বনি ইসরাইলের সন্তান সে হবে একজন বড় পয়গম্বর ফিরাউনকে বলছে স্বামীরে বিয়ে বসার পরে একটা সন্তান জন্মাইতে পারলে না শালার কাপুরুষ কিন্তু আমি একটা কথা বলবো এই কথা তোমাকে শুনতে হবে কোরআনের তাফসীর করতে মুসা আলাইহিস সালামে পৌঁছাই যখন কাছে তখন ফিরাউন বলছে বিবি জীবনে তো তুমি আমাকে কোন রিকোয়েস্ট করো না তো কি করব বলে ১৩,৫০০ যুবতী দিবা যাদের একটা করে বাচ্চা হইছে দুটি হলে হবে না আর বয়স ২০ বেশি হলে হবে না আর এত সুন্দরী হতে হবে মুখে কোনো দাগ পড়লে হবে না ফিরাউন দেখলো মিশরে কত সুন্দরী পৃথিবীর মধ্যে সবচাইতে মিশরী মেয়েরা সুন্দরী একটু হাত উঁচু করে আপনারা আমি ৩৪ বছর মক্কা মদিনায় চাকরি করেছি ৩৪ খান বছর পৃথিবীতে মিশরী মেয়েদের মতো মিশরের ৪ প্রকার মেয়েরা বেশি সুন্দরী কাজলা আমলা হোলামা সাউরা এই ৪ প্রকার মেয়েরা ভালো সবের ভালো হযরত আসিয়া বলে এই ৪ জাতীয় মহিলা যাদের পেটে বাচ্চা হয়েছে এবং পরিপূর্ণ দুধ থাকবে স্তনে বয়সও বেশি হলে হবে না যেমন পুলিশের চাকরিতে আমার বাংলাদেশে ৫ ফুট ৬ ইঞ্চি না হলে সে হবে না বাইটে বুঝি হলে হবে না এই রকম ১৩,৫০০ মহিলা অত্যন্ত সুন্দরী ওয়াতাসারুন নাজিরিন মানে দেখলে চোখটা জুড়াই যায় আর আমার অনেক নাতিরা আছে একখান মোটরসাইকেল পাইলে চরিত্রহারা মহিলা হলো আপত্তি না আরে বুয়া তুই বিয়ে করলি জীবনেতে তুই শান্তি পাইবি না এক জাতির পুরুষ আছে শ্বশুর বাড়ির টাকা চায় ওই মাইয়া বিয়ে করলে শান্তি নাহি পায় ভালো করে শিখাই দিলাম যারা বিয়ে করিস নাই আমার নাতি ভাইরা খবরদার দিনদার মহিলা বিয়ে করবি জীবনে শান্তি পাইয়া যাবি একটু হাত উঁচু করো আমি একটু দেখি আমার ওয়াজ বোঝে নাকি নাতিয়া এই যে মাদ্রাসা হাফেজ হইছে আকাম কম করা মাইয়া বিয়ে করলি সারা জীবন তোর জ্বলে মরবি আমরা বিয়ে করছি সাল এই জন্য তোকে ট্রেনিং দিয়ে দিলাম খবরদার গরিবের মায়ের যদি হয় দিনদার মায়ের যদি হয় দিনদার মায়ের বলে মাথার সুসলে তোর পাও মুছাই দেবে এদিক তাকা আর যদি ওয়াজাতে
কুসা মাইয়া বিয়ে করো সারা জীবন কামতি কামতি যাবে সেই সময় ডক্টর নজরুল দাদার কথা মনে থাকবে আরে বুড়া তুমি বাংলাদেশ থেকে আসিস আমাদের উপদেশ দিছিলা আমরা সেই উপদেশ মানি নাই كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان একটু আল্লাহু আকবার তাও প্রতিবেশী শোনা টাহানা দিলি ইনা আল্লাহু আকবার বলি যদি কোরআন আমার ভুল করতে পারে একা গুলির জন্য 500 টাকা দেব তোদের লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান বলে সেই 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 বসলি নানার দর্শন কি বালিশ আগে দিনে ওয়াজ করে উড়াই দিতাম এখন এখন বালিশ লাগবে না ভাইরা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন লাউ ইউতিউকুম في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان এই আয়াতটা নাযিল হয় মদিনা শরীফে মসজিদে কুবায় আপনাদের দোয়া 34টা বছর মক্কা মদিনায় চাকরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন 13,500 মহিলা নদীর কিনারে জায়গাটার নাম বাহারে কুলজম আমার জীবনে আমি একদিন ওই জায়গায় গোসল করেছি সেই ফিরাও থাকতে মারিয়ে ফেলতো দেখলাম আল্লাহ এই জায়গায় তোমার নবী হযরত আদম আলাইহিস সালাম 6 মাস গোসল করেছে আমার দয়াল নবী 3 মাস করেছে মুসা আলাইহিস সালাম 18 বছর গোসল করেছে আমি ডক্টর আমি তখন মিশন ইউনিভার্সিটিতে এমফিল করি পিএইচডি করি আমার আব্বা জান চিঠি লিখলো তখন ফোন ছিল না তখন কি ছিল না ফোন ছিল না চিঠি দাও একটা চিঠি আজ আইতে 1 মাস 1.5 মাস হয়ে যাইতো চিঠি পড়ে দেখলাম দাদি মরে গেছে শাশি মরে গেছে বউ মরে গেছে আবার বালিশের মধ্যে থুইয়া দা আশা সবাই নাই আল্লাহ কুরআনে النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين আমিও হাফেজ আমার আম্মার কাছে 6 মাসের কোরআন মুখস্থ করেছি আমার আম্মা হাফেজ হাফেজা আমার দাদি হাফেজা আমার দাদি এই ইন্ডিয়ার মাইয়া দেখিছো ওই ইলিয়াস সাহেব কান্দলবি দিল্লি থেকে
বেশি দূর না আমার দাদির বাড়ি। আমার দাদা চাকরি করতেন রেলে। সেই সময় বুড়ো ওই সুন্দরীকে আমি জিজ্ঞাসা করতাম, দাদা রে তুমি আমার দাদিকে কি দেখে বিয়ে করছো? কত দাদির ঠোঁটের উপরে কালো তিলক ছিল বলে পাগল হইছিলাম। দাদা দাদি খেলা दादी दादी उर्दू बोलतो बोले अरे तुम कहाँ सीखती बताई है ये छोड़ा ये बच्चे की आइंदा कसका को नहीं हो सकती है तो तुम क्या क्या गुफ्तगू कर सकते हैं दादा मुखे से बोलते तो आगे जमाना मेरा शादी बेशी ভালোবাসতো কিন্তু ইউটিউব দেখা মহিলারা বিভিন্ন পুরুষের চেহারা দেখে ভালোবাসা সব মাইনাস হয়ে গেছে। আরে ও রে রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে মদিনাতে দয়াল রে মদিনাতে রাসূল তুমি কোথায় লুকাইলে तमाम জাহানের উম্মতকে দরদি এতিম সাজাইলে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ একবার দেখা দে মেরা আমার हजरत मूसा अलैहिस्सलातु वस्सलाम के आसिया कोले निलो एदी আমার দিক তাকা मूसा বাচ্চা শিশু বলতেছে এ আসিয়া আমি কিন্তু বনি ইসরাইলের সন্তান সালাম মিন বনি ইসরাইল এত হাত উঠা সালামি মিন বনি কোরআনের পক্ষ হাত উঠা সালামি মিন বনি ইসরাইল শিশু নিয়ে গেছে हर सरकार तू कबीला हर सरकार तू पिले जिंदारा तू काना शशन तू के जुमला अजबदा हजरत मूसा अलैहिस्सलाम 15 দিন হয়ে গেছে দুধ পান করে না আসিয়া পাগল হয়ে গেছে আউনা তাখিদাহু ওয়ালাদা আল্লাহ এই শিশুকে আমি ছেলে হিসেবে গ্রহণ করব তার মানে ছেলে মেয়ে তো নাই যার বাচ্চা হয় না সে যাতে বাচ্চা না হওয়ার কি দরদ ভাইরা আমার হযরত मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম 15 দিন দুধ পান করে না ছেলে কেমন করে বাঁচবে রাতে যখন হাদিসে আসে জিবরিল আমিন বেহেশতের খাবার নিয়ে এসে দুধ বেহেশতের খাবার খাইলে পায়খানা প্রস্রাব হয় না একটু হাত হালাই বলে বেহেশতের খাবার কি পায়খানা হয় না লা ইয়াসাদুন্নাকা ইয়াশতাইরুনা লাহুমা আল্লাহ কয় মানুষ জান্নাতের খাবার খাইলে পায়খানা প্রস্রাব হয় না এখন কি করা লাগবে ওই যে 13,500 মহিলা 20 বছরের উপর হলে হবে না একটা বাচ্চা হতে হবে 2 কান হলে হবে না আর স্তনে পরিপূর্ণ দুধ থাকতে হবে ঘোষণা দিল মহিলারা দুধ পান করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়া হারামনা আলাইহি মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন
আসিয়া কোলে করে নিয়া সব মেয়ের স্তনের কাছে নাই, সব মেয়েগুলো দুধ রেডি করে রাখছে। ফেরাউন বলল, যে মহিলার দুধে চাটন মারবে, বাটনে চাটা দেবে, আমি সাথে সাথে 12 জন ক্যাবিনেট মন্ত্রীর বেতন দিয়ে দেব। সব মেয়ের টাকা দেবে। বাচ্চা নিয়ে যায়, একটু দেখাই, বাচ্চা কোলে করে নিয়ে যায়। মুসা যদি হা করে কোনো দুধের বাটনে চাটন মারিয়ে দেয়, 12 জন মন্ত্রী ই পেয়ে যাবে। ইন আজরাতা আনিস্তাজারতু লাহু ওয়া হুয়া খায়রুল লিসাবিরিন। সারুকু আছে, সারুকু তাফসীর করব যদি কেউ চলে যায় আল্লাহর কাছে দাঁড়াইবা। কি অপরাধ করেছে বাংলাদেশের লোকেরা? কোরআনের কথা বলছে, এমনি কি ইচ্ছা কাহিনী শোনা। আর মন্দির 100টার মন্দির 80টার থাকে বানানো কথা, আর কোরআনের কোন কথা বানানো যায় না। একটু হাত উঁচু বলো, কোরআনের কোন কথা বানানো যায়? এই কথা বলো। ওই হিন্দুস্তানে যাইয়া আয়া, বাংলাদেশে সেই আয়া, ওই ভারত ইসি যাইয়া, মদিনায় যাইয়া, মিশরে যাইয়া, কোরআন সব জায়গায় এক ধরনের। কোরআনের একটি অক্ষর, একটা অক্ষর জের জবর পরিবর্তন করা যায় না। হাত উঠাই বলেন, জোরে কোন যাইবা না? আল্লাহ রাব্বুল আলামিন এখন দুধ খায় না, ওয়া হারামা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু মুসলমান। ফিরাউন বলছে, স্যার, I am present here to go your son. Please fill the connection. Before you build, you did know the campaign. There my program, it will come my heart request for you. It ইংরেজি না করলে ভালো লাগে। দেখবেন বিধবা বিয়ের বাড়ি দিয়ে যদি বিয়ে যায়, তখন পান খায়, সুদ খায়, মাদিক তাকায়, আর এরকম করে। আমি চিন্তা করি, শালা সুনির এত মজা, মজাটা দেখেন। ওই যে বিয়ে নিয়ে দেবা, ওরে দেখে গল্প করে, আর পানির সাথে শুন। এমন একটি মহিলা আছে, 13,500 মহিলা জোগাড় করেছো, কার দুধ পান করে না, খায় না, কিন্তু আমি এমন একটি মহিলা দিব, তার দুধ তোমার এই সন্তান, এই শিশুকে বেঁচে আসা ছেলেটা দুধ পান করবে। ফিরাউন বলল, মারে তুমি শিগগিরই আমার সেই সন্তান দাও। আমাদের তাকানোর চোখের পানি। আল্লাহ তাআলা ইদা আরাদা শাইআন, এমন নাতি আমার সাথে পড়, আমি তোদের মতন করতে পারবো না, কিন্তু বুড়োর পড়া খারাপ হবে না। ইদা আরাদা শাইআন, আমার সাথে পড়েন না, আপনি বলি ঠোঁট নাড়াবি। ইদা আরাদা শাইআন আইয়াকুম লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক কোন বিষয় যখন মনস্থ করে যে হয়ে যাও, আর এক সেকেন্ড দেরি হয় না। কি দেরি হয়? সাথে সাথে মুসলমান চলে আসছে। 450 মাইল
বাইতুল মুকাদ্দাস থেকে মিশরের এই কবিলা গ্রামে যেখানে ফিরাউনের বাড়ি, সেখানে ফিরাউন শীত হয়ে শুয়ে আইছে। মাঝে মাঝে আমরা শুক্রবারের সকালে যেতাম আর বলতাম, যদি লোকজন না থাকতো তোর মুখে আমি প্রসাব করে দিতাম। আমার এক মিশরি কয়, না মুতিস না, মনে করুন মহিনাতি মারি। মাঝে মাঝে কাপড় উঠাতাম, বলতাম লোকজন যদি না থাকতো শুয়োরে তোর মুখে মুতে দিতাম। हर कचीदल तू के चश्मे आज फेराओ रखते भालोबाद तू के चश्मे अब्दुल्ला है ना भैया। मूसा अलैहिस्सलामेर मां যখন ওই বাদশা ছেলের কাছে আসে তখন দুধ পান করতেছে। দুধ পান করার যে আওয়াজ দেখবেন, অনেক সময় ছেলের দুধ না খাওয়াইলে মার স্তনে যখন দুধ বেশি হয়ে যায়, গালে দিলে টক টক করে একটা ছোট আওয়াজ হয়। কথা কন না কে হয় না? তখন যদি রাগ করে খাতি চায় তখন মা আদর করে, আমার সোনা পাখি তুমি কাঁদো না। দুধ বাহির করে দিয়ে বাটন গালের মধ্যে দিয়া বলে, সোনা পাখি তুমি কাঁদো না, ও আমার খালা, ও আমার আপন বুবু, ও আমার আব্বা, ও আমার কলেজার না। হাসতেছিস তোরা, আমরা এরকম দুধ খাইছি। हम बदर दस्तगानत तू के चश्मे अदजहा बल्दकादत तू साफिर हम चपश आय आसिया दामरद में गुना अल्लाह अल्लाह शमसुराद min hadaf हम चले चल तू के चश्मे अदजहा मुसा के अतगीली जुमनारा अस्तिकाबा शुने शवाद में गुनाद अल्लाह अल्लाह में गुनाद जुमना जहां अल्लाह अल्लाह चूसा आसिया। আপনাদের কিরকম লাগতেছে না? ডাইরাই কোরআন আর কোরআন ছাড়িয়ে দিয়ে তার তরম এই চারটা পাতা আমি ওয়াজ করব, আপনারা শুনতে হবে। আমি বাংলাদেশে থেকে একজন বুড়ো মানুষ আর সেবাদান নাই, আমার জাত গোষ্ঠীর কিচ্ছা বলবো না, আমি যা বলবো আমার কোরআনের আল্লাহর কথা বলবো। একটু হাত উঠলো না কেন? আল্লাহু আকবার। আমার ইউটিউব ভাইরা খবরদার একটা কথা কাটি না। ওয়াজের হেডিং মুসা আলাইহিস সালামের কাহিনী আর একটা শব্দ দিবা, আমার নবীর যারা মূর্খ বলে গালি দেবে সেই লোকদের স্ত্রী তালাক হয়ে গেছে। হাত উঠা, হাত উঠা। আমার রাসূল যদি কেউ গালি দেয়, আমি ভারতবর্ষের মুসলমানদেরকে ধন্যবাদ দেই আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য। আমি লন্ডনে বসে দেখেছি, আমি লন্ডনে আমার ছোট ভাইয়ের ওখানে গিয়েছিলাম। হিথ্রি বিমানবন্দরে থেকে আমি আমার ফোনে, আমার চওড়া ফোনে দেখি আমার ভারতবাসীর, আমার দরদিরা নবীর প্রেমিক হয়ে মিছিলে চলে গেছে। আমি বললাম, আল্লাহ আমি যেতে পারবো না, কিন্তু আমি
আমি দোয়া করি আল্লাহ আমার হিন্দুস্তানের মুসলমান ভাইরা, ভারতের মুসলমান ভাইরা, আমার নবীর প্রেমিক যারা হয়েছে আল্লাহ তুমি তাদের জান্নাত দান করো। হাত নারায়ে তাকবীর, আস্তে যে বলবি সে মুনাফিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাসূলের অবমাননা আমরা সহ্য করতে পারবো না। আবার রাসূলের জন্য জান দিব, রাসূলের জন্য সব করতে পারবো। আফালা তুসাব্বিরুনাহুম ওয়া বিহামদি রাব্বিকা, আল্লাহর জন্য না হযরত মুসা আলাইহিস সালামের মা, এদিক টাকা মুসা আলাইহিস সালামের মা যখন দুধ দেছে, ওই যে আল্লাহ ওয়াদা করছিল আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব, বলছে না? কি বলে নাই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ফানাদানাহু ইলা উম্মিহি কাইতাকাররাব আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতা'লাম আন্না ওয়া'দাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারহুম লা আল্লাহ ওয়াদা করেছে আমি তোমার ছেলেকে তোমার কাছে পাঠাই দেব। ওই যে মুসলমান নিয়ে গেছে, ফিরাউন বলতেছে মা তোমারে দেখি নাই, আসিয়া করছে স্বামী আদরের স্বামী এই ১৩,৫০০ মহিলাদের যে চেহারা, সব চেহারা একখানে আল্লাহ এই আসিয়ার মতন চেহারা হয় না। আল্লাহ তাআলা তখন ফিরাউনের দিমাগকে ঘুরাই দিয়েছে, এই মেয়েটা যে আসিয়ার মুসার এই অর্থাৎ আসিয়া বলে মুসলমান নাম হলো ইউকুতু। যদি কোন মহিলা 100 বার ইউকুতু পড়ে, হাদিসে আসে ওই মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই ওয়াজ মনে জানো না, কোন পুরুষ যদি ইউকুতু পড়ে স্ত্রীর বুকে ফুল দিয়ে চলে যায়, কোরআন আমার হাতে, যতদিন তুমি বিদেশে থাকো তোমার স্ত্রীর গতরে কেউ হাত দেবে না, তোমার স্ত্রীর সব ইজ্জত আল্লাহ তাআলা হেফাজত করবে। আর কোন মহিলা যদি 100 বার ইউকুতু পড়ে, তার স্বামী কোনদিন মেয়েকে ব্যবহার করতে পারবে না। শিখাই দিলাম অন্তর। আরে এই যদি বহু বছরের তুই দীর্ঘদিন কোন খবর না বাড়ি আসে তোমার অরিজিনাল বউ পাইবা না। বাবা ডক্টর মাওলানা অনেক দিন বউকে কেউ ফেলে রাইখা যাইও না। দাদা ভালোবাসো বাবা মাওলানা দীর্ঘদিন বউই থুয়া কেউ বিদেশে থাইকো না। বহুদিন বিদেশে থাকি বাড়িয়া আসিয়া তোমার অরিজিনাল বউ পাইবা না। আজকে দেব জন্মের দেওয়া আমার আম্মারা আমার নানি বুনিরে কবে আসো দাদা ভাই থেকে শোনা। চারখান পাতা ওয়াজ শেষ করব, হুজুর আমরা ছাড়িয়ে দেব, এর আগে ছাড়া ছাড়ি নাই। এ না ভাইরা শুনবি না? আল্লাহর কালাম শোন, আমি মরে যাব, মরে গেলি তোরা আমার জন্য দোয়া করবি যে আমার দাদা ভাই কোরআনের আয়াত পড়ে পড়ে তরজমা করেছে।
কোরআন কিভাবে পড়তে হয় পুরো ঠোঁটের দিক তাকা আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা হাসিবা। আল্লাহর কালাম দেখ চাও খাওয়া লাগে না, বুড়ো ছাত্রে তো মনে হয় 97 বছর 8 মাস বয়স, মনে হয় 14 বছরের ছেলে। জীবনে যদি এই দেহ যদি অন্যায়ভাবে কোন মহিলাকে ব্যবহার না করো, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে আমার বান্দা যতদিন বেঁচে থাকবে আমি তাকে জীবন করে রাখব। কিন্তু কঠিন ব্যাপার, এই যৌবনকে হুজুর বলেন দুটি জিনিসকে তোমরা হেফাজত করো। একটা হলো দুটো ঠোঁট, আর হলো দুই ঠ্যাঙের মাঝখানে যা আছে, এই দুইটি জিনিস যদি নারী পুরুষ যদি কন্ট্রোল করতে পারে, মাইয়াত মাল্লিমা বাইনা লাহাইহি একেবারে পেট্রোল শয়তানের কাছে মুরিদে গেছে। মনে রাখবেন মুসা আলাইহিস সালামের মান নাম ইউকুত। আসিয়া বলতেছে ইউকুত তোমার একটু সিনা সিনা লাগে, তখন বলছে পুরে এক তোমার স্বামী হারামি স্বামী, এর কাছে আর বেশি বলতে চাই না, আমার গোপন কথা তোমাকে পরে বলবো। ওয়াজাইলু মিনাল মুরসালিন। এদিক তাকা, ফিরাউন আসিয়াকে বলে রাতে সোনা পাখি বৌরি আদর করতেছে। হায় হায় হায়, সোনা পাখি জীবনে মহিলা দেখেছি 13,500 মহিলা মিশরের থেকে আল্লাহ সব চেহারা এক জায়গায় দিলে, এই মহিলাটা এই যে মুসলমান এটা কিন্তু জানে না। হাত উঠা, জাননি তো অসুবিধা। মুসলমান বলছে প্রেসিডেন্ট স্যার, ফিরাউন স্যার, আপনি 12 জন মন্ত্রী ভাতা দেবেন, সেই ভাতাটা আমার জন্য অ্যালট করে দাও, আর আমি যে বাসাটা থাকবো এটা সোনা আর মণিমুক্তা দিয়ে করে দাও। আন্না ওয়া'দাল্লাহ, আমি যা পড়ি আমার দিক তাকা, আন্না ওয়া'দাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। تو کے موسیٰ عزبادہ بزدقہ چشمانی دارد میدیحان جمجبا کتا اچونی مارا اد موسیٰ بردقانت تو کلام اجعد ہوا مار پیشہ بسے نعرہ تکبیر। আমার সমস্ত বক্তব্য অনেক হয়ে গেছে। আমি দুটো বই আনছি, বুখারী শরীফের নাম আপনারা শুনছেন না? নারায়ে তাকবীর, আওলাদে আল্লাহ, আওলাদে আল্লামা ফজলের আওলাদ, নারায়ে তাকবীর। আর 5 মিনিট বসে বসে হযরত মুসা আলাইহিস সালাম উনি বড় হয়েছে,
এবার বড় হওয়ার পরে দ্বীনের দাওয়াত দিয়েছে ফিরাউনের কাছে অনেকবার গিয়েছে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াদাখালাল মাদিনাতা আলাইহিম গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইন ইয়াকতাতিলান হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুবিহি فاستغاثه الذي من شيعته على الذي من عدو فوقده موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين এখানে চলে আসছে আমার পীর সাহেব ছেড়ে থাক আমি যে বইটা লিখেছি এই বইটা বুখারী কোরআন শরীফের পরে হাদিস জগতের মধ্যে আসহার কিতাব সহিহ কিতাব বুখারী এটা হাদিস করে আমি হাদিস করে এই বুখারী শরীফ আনছি আর আরেকটা বই হলো কোরআন শরীফের ৭৪টা সূরা কোন পাহাড়ে কোন জায়গায় কোন দিনে নাযিল হয়েছে এক সাইড ইংরেজি এক সাইড বাংলা কোরআন শরীফের ৭৪টা সূরা 1214 স্থানে 23 বছর 7 মাস 3 দিন 3 ঘন্টা 22 সেকেন্ডে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে সব লিস্টে দেওয়া আছে কোন সূরা কোথায় নাযিল হয়েছে কোন সালে কোন সাহাবা প্রথম দেখছে কতটুকু আয়াত 1214 স্থানে 174টা সূরা নাযিল হয়েছে এই বইটার দাম 200 টাকা আর বুখারী শরীফ যদি আপনারা নেন মঙ্গলবার 200 টাকা 300 টাকা দাম